কে বলছে সরকার উন্নয়ন করছে না? সরকার অবশ্যই উন্নয়ন করছে এবং দেশের মানুষের কথা ভাবছে, কিন্তু সেই উন্নয়ন আপনি দেখতে পাচ্ছেন না, কারণ সেই উন্নয়ন সাধারণ মানুষের জন্য নয়, ধনীদের জন্য। সরকার ধনী ব্যক্তি যাতে আরো ধনী হয় এবং গরিব মানুষজন সারা জীবন যেন গরিবই থাকে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করে রেখেছে। জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই মোবাইল ফোনও আজ নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হয়ে উঠেছে, কিন্তু সেই মোবাইল ফোনের রিচার্জের নামে চলছে সাধারণ মানুষের সঙ্গে সবচেয়ে বড় স্ক্যাম। এক ব্যক্তির সিম কার্ডের রিচার্জ প্যাক এক্সপায়ার্ড হয়ে গেলে আউটগোয়িং কল, অর্থাৎ আপনি কাউকে কল করতে পারবেন না, এই পরিষেবা বন্ধ করা কোনো অন্যায় কাজ নয়, কিন্তু আসল অন্যায় ইনকামিং কল বন্ধ করা। অর্থাৎ রিচার্জ প্যাক এক্সপায়ার্ড হয়ে গেলে কেউ আপনাকে কল পর্যন্ত করতে পারবে না। একটা সময় ছিল যখন আউটগোয়িং কল বন্ধ থাকলেও ইনকামিং কল চালুই থাকতো, কিন্তু 2016 থেকে 17 সালে রিলায়েন্স জিও আসার পর থেকেই এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং চলতে থাকে সাধারণ নাগরিকদের সঙ্গে রিচার্জ নামের সবচেয়ে বড় স্ক্যাম। অর্থাৎ সিম কার্ড চালু রাখার জন্য প্রতি 28 দিনের জন্য 200 টাকা রিচার্জ করতেই হবে। এই 28 দিন আপনি কারোর সঙ্গে কথা বলুন বা না বলুন, তাতে সরকার ও কোম্পানির কিচ্ছু যায় আসে না। একজন গরিব নাগরিক কোন রকমের দিন এনে দিন খায়, ওই ব্যক্তি কারোর সঙ্গে কথা বলুক বা না বলুক, তাকে প্রতি মাসে 200 টাকা রিচার্জ করতেই হবে। এটা কি তার সঙ্গে করা স্ক্যাম নয়? তাছাড়া রয়েছে রিচার্জের নানা রকমের অফারের স্ক্যাম। আজ এই নেটওয়ার্ক কোম্পানিগুলো মানুষের ব্রেন নিয়ে প্রতিনিয়ত খেলছে। আর জলজান্ত প্রমাণ, এরা নাগরিকদের এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়ার জন্য অফার দেয়। কোম্পানিগুলো বলছে রাত 2টো থেকে ভোর 6টা পর্যন্ত সম্পূর্ণ ডাটাই ফ্রি, যার যত প্রয়োজন সেই ইউজ করতে পারে। কিন্তু প্রশ্ন এখানে, কেন এই অফার শুধুমাত্র রাত 2টো থেকে ভোর 6টা পর্যন্ত? কেন আমরা কি মানুষ নাকি নিশাচর প্রাণী? কেন তারা সেই এমবি দিয়ে কি পর্ন ভিডিও দেখবে? যখন মানুষের ঘুমানোর কথা তখন তাকে ফোনের নিশায় বুথ করে রাখার সবচেয়ে বড় টো। এটা কি সাধারণ মানুষের সঙ্গে স্ক্যাম করা নয়? এরা নামের 4G 5G নেটওয়ার্ক বানিয়েছে। 5G সিম কার্ড এবং 5G ফোন নেওয়া সত্ত্বেও কোনো এক অচেনা জায়গায় গেলে পার সেকেন্ড মাত্র 200 থেকে 300 কেবি স্পিড দেয়, যার জন্য যত টাকা দিয়ে এমবি কিনি তা পুরোপুরি শেষই হয় না। কিন্তু আসল স্ক্যাম হয় তখন যখন ওই বাকি এমবি গুলো আমাদের জন্য রেখে দেওয়া হয় না, বরং তারা ব্যাক নিয়ে যায়। আরে ভাই, আমার নিজের টাকা দিয়ে এমবি কিনেছি, সেটা আমি কখন ইউজ করবো সেটা টোটালি আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা কোম্পানি কেন ব্যাক নেবে? এটা কি সাধারণ মানুষের সঙ্গে স্ক্যাম করা নয়? আজ মোবাইল ফোন ব্যবহার মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মোবাইল ফোনে অ্যাডিক্টেড। আর ঠিক এই সর্বলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত রিচার্জ প্যাকের দাম বাড়িয়ে চলছে, কিন্তু সরকার এটার জন্য বিন্দু মাত্র পদক্ষেপ নিচ্ছে না। আর আমরা সাধারণ নাগরিকও কোন রকমের প্রতিবাদ করছি না, কারণ আজ আমরা সবাই অ্যাডিক্টেড। যত রিচার্জ প্যাকের দাম বাড়ানো হোক সেটা আমরা ইউজ করবো। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে টয়লেটে ঢুকলেও আমাদের মোবাইল লাগে। এর জন্য একটা ইন্টারেস্টিং গল্প আছে। ভারতবর্ষের মানুষ যখন বিড়ি বা সিগারেট চিনত না, তখন ইংরেজরা এই দেশে সিগারেটের ব্যবসা করার জন্য দেশের সাধারণ মানুষদের ফ্রিতে সিগারেট খাওয়াতো। তারা যখন দেখলো এই দেশের মানুষ বিড়ি সিগারেটে আসক্ত হয়ে পড়েছে, তখন আর ফ্রিতে নয়, তখন সিগারেটের রেট বসালো। ঠিক তেমনই একটা সময় জিও কোম্পানি ফ্রিতে আনলিমিটেড কল এবং আনলিমিটেড এমবি দিয়ে মানুষকে অ্যাডিক্টেড বানালো। যখন মজা পেয়ে সত্যি অ্যাডিক্টেড হয়ে উঠলো, তখন তারা নিজের মতো করে রিচার্জ প্যাকের রেট লাগালো। দিন দিন সেই কোম্পানিগুলো আরো ধনী হতে লাগলো, আর আমরা গরিব পাবলিক আজীবন গরিবই থাকলাম। রিচার্জ কিনে ব্যবহার করতে হয়, এটা নর্মাল ব্যাপার, কিন্তু প্রতি 6 মাস পর পর যে রিচার্জ প্যাকের দাম বাড়ানো হচ্ছে তার জন্য সরকার এতটুকু ভুলক্ষেপ করছে না। আর করবে বা কি করে? তারা তো সরকারকে ট্যাক্স দেয়। আর এই দেশে ট্যাক্স দিয়ে আপনি 2 নাম্বারি ব্যবসা থেকে শুরু করে মেয়ের ব্যবসা পর্যন্ত সবকিছুই করতে পারবেন। তার জলজান্ত প্রমাণ কলকাতার নিষিদ্ধ পল্লী সোনাগাছি, যা আজ এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম। তাই প্রত্যেকটা সাধারণ জনগণকে বলবো, আওয়াজ তোলার সময় হয়েছে, তাই আওয়াজ তুলুন। না হলে একটা সময় কিছু অসাধু কোম্পানি এবং সরকার আমাদেরকে পুতুল বানিয়ে পুতুলের মতো নাচাবে। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে উচ্চ মহলে পৌঁছায়। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।